আমাদের হচ্ছে নেক্সট লেটার হচ্ছে র। র বলার সময় মেইন জিনিস যেটা আমাদের আসলে এটা খেয়াল রাখতে হবে যেন মুখ গোল না হয়। এটা হচ্ছে কমন একটা মিস্টেক আমাদের। রয়ে র, র, র এরকম হয় না। আমরা নাকশাসটা দেখি ফার্স্টে। এই যে র, দেখেন এই যে এই এলাকা জুড়ে এই, হ্যাঁ, এটা হচ্ছে হেভি র, এটা হচ্ছে লাইট র। র এর মাকড়াস হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে জিব্বাটা লাগাবো। আমাদের অনেকের কি হয় ভিতরে চলে যায়, তখন র র এরকম সাউন্ড আসে। তো আমরা এই জায়গাটাতেই লাগানোর ট্রাই করবো, আর র, আর র এরকম করে, হ্যাঁ। আর ঠোঁট যেন না গোল হয়, এটা একদম আয়না দেখে দেখে বলবো, হ্যাঁ, তাহলে ঠিক হবে ইনশাআল্লাহ। কি কি ভুল হয় আমাদের, বলছে চেঞ্জিং ইটস ইনটু গোয়িং অ্যান্ড আইডেন্টিফাই অ্যান্ড ইনডিফিনিট ওরাল সাউন্ড সাচ এজ আর। কেন হয় গয়ন, কেন হয়? এখন আপনাদের মনে হয়েছে না যে কিভাবে গয়না কিভাবে যেতে পারে? ব্যাপারটা হচ্ছে রয়ে আমাদের যখন মিডল মানে ব্যাক পার্ট অফ দ্য টাং হেভি হেভি রয়ের সময় তুলতে হয় এবং তাওয়া সুতো দিতে হয়, তখন কি হয় আর রহমানির রাহিম। এখন আপনারা যদি বেশি ব্যাক পার্ট উঁচু করতে করতে গলায় চলে যায়, হালকে চলে যায়, কারণ ব্যাক পার্ট দেখেন গয়নার মাখরাজটা কিন্তু এই যে দেখেন এই যে এই সামহোয়ার হেয়ার, তাই না? যদি আপনি বেশি উঁচু করে একদম লাগায় ফেলেন তাহলে তো গয়ন হয়ে যাবে, আ এরকম হয়ে যাবে, তাই না? তো এই জন্য এতটা লাগানো যাবে না, ফাঁকা থাকতে হবে। হ্যাঁ, ব্যাক পার্ট উঠাবেন কিন্তু যেন কখনোই আপার প্যালেট বা ওভুলার সাথে যেন না লাগে, হ্যাঁ। তাহলে আর র, আর র, আবার বেশি পার্ট দিলে বেশি উঁচু করলে কি হবে, এরকম হয়ে যাবে। তাহলে আর রহমানির রাহিম, খুব চাপাচাপি করবো না আমরা, টাচ লেট গো, টাচ লেট গো। বলছে মেকিং ইট হেভি হোয়েন ইট ইজ সাউন্ড টু বি লাইট, মানে ভারী সময় পাতলা করা, পাতলা সময় ভারী করা, এটা তো আমরা সবাই করি। যেমন মুজাক্কির, এখানে কি হবে র, যদি আমি কন্টিনিউশনে হেভি হবে, আর যদি থেমে যাই তাহলে কি হবে, লাইট হবে। কাফ কাসর র সুকুন কির, লাইট। আর মার, মার, মার ইয়াম, মার ইয়াম, এটা কি হেভি। এক্সাজারেশন, অনেক সময় আমরা কি করি যে এরকম করতে থাকি, স্ট্রেচ করতে থাকি, যেমন আর রাজ্জাক, না এরকম না, আর র, আর র, শুধু তাওয়াসুতো টাইমিং দিবেন আর কিছু না। ইর, 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 এখানে কি রটা লাইট না হেভি? আপনারা জানেন এখানে কি হেভি, কারণ কি? কারণ হচ্ছে আগের কাসরটা আর দি কাসর, তাইলে ইর জিউ, ইর জিউ। তারপরে কি বলছে যে প্রোনাউন্সিং ইট ইন্টেন্স, মানে কি একেবারে বেশি চাপ দেওয়া আর কি, ওই যেটা আমরা একটু আগে বললাম যে আর এরকম না করা আর কি। তারপরে বলছে সার্কিং, ঠোঁট গোল করা, এটা একদম আয়না দেখে করবেন, হ্যাঁ। মুখ বন্ধ করবেন, খুলবেন, কোনো ঠোঁট নড়ানড়ি হবে না, একদম ঠোঁট নড়া ছাড়া বলবেন। আর র, আর র, 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 কখনোই আপনি মুখ গোল না করলে র, 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 র এই সাউন্ড আসবে না। আপনার সবসময় দেখবেন মুখ গোল করলে, ঠোঁট গোল করলে কি আসবে, র, 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 র এরকম আসবে। ও ও সাউন্ড আসবে, একটা আ আ আ আ আ আ আ আ, রা, 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 এরকম সাউন্ড আসতে হবে, হ্যাঁ। আমি সাউন্ডটা বারবার করতেছি কারণ হচ্ছে কি আপনাদের কানে যেন রাইট সাউন্ডটা ঢুকে, তাহলে আপনারা নিজেরা রেকর্ডিং করে যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে এটা রাইট হচ্ছে না রং হচ্ছে। নট মেকিং ইট ক্লিয়ার হোয়েন ইট ইজ সাকিন অ্যান্ড স্টপ। দেখেন অনেক সময় কি হয় আমাদের দুই সাকিন যখন পরপর থাকে তখন মানে র উচ্চারণ করে থেমে যাওয়াটা আমাদের জন্য টাফ মনে হয়। এটার জন্য আমি সবাইকে বলছি যে আপনারা কি করবেন, প্রথম সুকুনটা উচ্চারণ করবেন এবং কোনোটাতেই আমি মানে গত ক্লাসেই মাত্র মানে গত সপ্তাহেই শাইখার কাছে পড়া দেওয়ার সময় শাইখা বলতেছিল যে যখন হোয়েন টু সুকুন কামস টুগেদার, তখন এমন না যে আপনাকে অনেক খোয়া দিতে হবে অনেকক্ষণ ধরে, না, বলছে দুইটাই একটু শর্ট টাইম দিতে হবে, যেহেতু দুইটাই সুকুন বাট স্পষ্ট। যেমন আমরা এরকম বলবো না খুস, এরকম না, হ্যাঁ। রখোয়া টাইমিং শর্ট হবে, তাওয়াসুতো টাইমিংও শর্ট হবে, কিন্তু দুইটাই বলতে হবে, যেমন খুসর, খুসর, খুসর। তা আপনারা কিভাবে বলবেন, ফার্স্টে খুস কমপ্লিট করলেন, তারপরে র, র,
সিহ, এরপরে র, সিহ, তারপরে র। এরকম একটা সাউন্ড করে করে অভ্যাস করবেন, জিহ্বাটাকে অভ্যস্ত করবেন এই কম্পাইলেশনে। খুসর, আসিহর, এরকম। হ্যাঁ, ফার্স্টে প্রথমটা কমপ্লিট করবেন, তারপরে সুকুনে যাবেন, তাইলে ঠিক হয়ে যাবে। জাস্ট খুস বলার পরে একটা এরকম একটা সাউন্ড করবেন। খুসর, আসিহর। অনেকে কি করে হুসর, একেবারে অনেক প্রেসার দেয়, প্রেসার দিবেন না, পুরা জাস্ট ফ্লোয়িং সাউন্ড। হ্যাঁ, রখোয়া মানে কি ফ্লোয়িং সাউন্ড, সিনে কি রখোয়া, তাই না? তো আমি কি করব, হুস, দেন রখোয়া সাউন্ড, রখোয়ার পরে তসত, তাইলে খুস, খুসর, তারপরে আসিহ, তারপরে র, আসিহর। ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের। এরপরে হচ্ছে র, রেকর্ডিং। আরবাইন, আরবাইন, অনেকে আমরা বলি আরবাইন, আরবা না, আরবা না, আরবা, আরবা, আরবা। তারপরে ফির, আ ফির, আ ফির, লাইট, ফির, এরকম না। হ্যাঁ, অনেকেরই লাইট গুলা কি হয়, হেভি হয়ে যায়। তো তারা কি করব, একটু ফোকাস করব, ফির, রি, 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 ফির, রি, ফির। যাদের হচ্ছে লাইট আসে না, তারা কাসরা বলে নেবেন আগে, বাংলায় বলে নেবেন রিমা, রিনি, রিম ঝিম, রি, রি, রি। অনেকেই বলে রি, আমরা কিন্তু রিমা, রিমি এরকম বলি না, আমরা কি বলি রিমা, রিমি, রিম ঝিম। এগুলো আমরা রি, 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 এরকম হয়। তাহলে আমরা বলবো রি, ফির, রি, ফির, রি, ফির, ফির আউনা, ফির আউনা। তারপরে হেভি, পরেরটার মধ্যে উর, 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 এরকম হেভি হবে। হ্যাঁ, হেভি লাইটগুলো একটু ফোকাস করে করে পড়ে যাব আমরা। এরপর এখানে তো রু, রি, আর রি, আর র, মাউথ ফরমেশন দিয়ে দেখায় দিছে যে কিভাবে বলতে হবে। এটা আসলে পড়ার কিছু নাই এইটার মধ্যে। তো আর রহমান রহিম, তারপরে কি এখানে, এরপরে বলছে যে এই আয়াগুলা পড়বেন ভালো মতো, একটু শুনে শুনে সাইকেলটা। এরপর হচ্ছে আমাদের এইটাতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের এখন মোটামুটি হারকা টাইমিং গুলো মোটামুটি দেখছেন, ব্যালেন্স হয়ে গেছে। যে আপনাদের এগুলো না ফোকাস করবেন, আপনারা নোটিস করবেন যে আসলে এখন হচ্ছে। আগে দেখছেন না শুরুর দিকে লেটার গুলাতে আপনাদের অনেকেরই কি হচ্ছিল, হারকা টাইমিং গুলো কিন্তু সমান হচ্ছিল না। তো ইনশাল্লাহ বাই দ্য এন্ড অফ দিস কোর্স আশা করতেছি সবার হারকা টাইমিং গুলো মোটামুটি একটা প্র্যাকটিসিং এর মাধ্যমে ভালো জায়গায় চলে আসবে। তখন দেখবেন কি যে আপনি খেয়ালও করতেছেন না, কিন্তু আপনি কোরআন রিসাইটেশনের সময় হারকা টাইমিং গুলো সেম হচ্ছে। আমার যেটা হইতো, আমার হচ্ছে টু কাউন্টস মাদ একটা ইমব্যালেন্সড পজিশনে ছিল, এখনো আছে বাট এটা কমছে। তো এটা কিভাবে ঠিক হইলো, এটা হচ্ছে আমার কয়দাতুন নুরানিয়াতে যখন ওই যে 8 নাম্বার লেসনটা পড়ছি, আমার এখনো যদি মাদের ইমব্যালেন্স হয়ে যায় আমি ওইটাতে চলে যাই, গিয়ে ওইটাতে পড়ে আসি। ওটাতে পড়লে আমার অনেকখানি ব্যালেন্স হয়ে যায়। সো আপনারাও এখানে হচ্ছে ব্যালেন্স করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, র, রু, রি, র, রু, রি, 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 রুই, রুই, না না, রি, 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 র, রু, রি। সেম, স্লোলি বলবেন, র, এরকম বলার দরকার নাই। র, 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 র। মুখ ঠোঁট গল্প করবেন না, অবশ্যই আয়না দেখে দেখে করবেন। যেহেতু আমাদের সবারই রয়ে প্রবলেম, মুখ গোল হয়ে যায়, মানে না চাইতেই গোল হয়ে যায়, আমরা তো আর ইচ্ছা করে গোল করি না, তাই না? তো এই জন্য আমরা কি করব, অবশ্যই আয়না দেখে দেখে প্র্যাকটিস করব। স্লোলি করে না পুরো, হ্যাঁ, ফাস্ট করবেন না। র, 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 রু, র, রি। তাহলে র, 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 রু, র, রি, র, রি। এই রিটার সময় সবচেয়ে বেশি কম আমাদেরকে কনসিয়াস থাকতে হবে। আমাদের এটা হয়ে যাবে র, রি, রি, না না, র, রি, র, রি। আপনার যদি প্রবলেম হয় বলতে, ফার্স্টে কয়েকবার রিমা, রিমি, রিমা, রিমি, ররি, ররি, হ্যাঁ, রুরু, রুর, রুরি, তারপরে রিরি, রির, রিরু, আর উর, ইর, ইর কিন্তু লাইট। হ্যাঁ, ইর, ইর, হ্যাঁ। তারপরে রর, রুর, রির, রির, এটা দুইটাই লাইট। এই প্রথম রাইট, পরেরটা রাইট। আর র, আর রু, আর রি, আর রি। এই কি হবে, এই লাইট, কারণ কি রয় কাছরা থাকলে সাদা থাকুক আর না থাকুক কি হয়, লাইট হয়। তাহলে আর কেউ আর রি এরকম বলেন না। আর রি, আর রি,
আর রি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। সবাই একটু কষ্ট করে রটা পড়াটা পুরা। অনেকের অনেক প্রবলেম আমি জানি রতে মুখ গোল হয়, হেভি হয় না, লাইট হয় না, কোনো সমস্যা নাই। আমরা প্র্যাকটিস করে যাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।